নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আগামী গণেশ পুজো উপলক্ষে খুবই ইজি আর দারুণ টেস্টি 10 মিনিটের মোদক রেসিপি। এই মোদক মাওয়া বা খোয়া ক্ষীর ছাড়াই ঘরে থাকা সাধারণ সুজি দিয়ে কি করে তৈরি করা যায় চলুন দেখে নিই। প্রতিদিনের মতন আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব ঘি। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজি। বাড়িতে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি বা গ্লাসকে মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী জিনিসগুলো ওই কাপ বা বাটিতেই ব্যবহার করব। এবারে ফ্লেমটাকে লোতে রেখে আমরা সুজির সঙ্গে ভালো করে ঘিটা মিক্স করতে করতে নাড়তে নাড়তে সুজিটাকে ফ্রাই করে নেব। এই কাজটা কিন্তু নাড়তে নাড়তেই করতে হবে, যাতে সুজিটা নিচে লেগে না যায় আর সুজির রংটা লালচে না হয়ে যায়। প্রায় 7-8 মিনিট আমি নাড়তে নাড়তে লো ফ্লেমে সুজিটাকে ভালো করে ফ্রাই করলাম। সুজি থেকে সুন্দর সুগন্ধ বেরোনো শুরু হয়েছে সুজি ভাজার। এবারে এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি 1.5 কাপ মতন দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা হয়েছে। দুধের মধ্যে ভালো করে সুজিটাকে মিক্স করে নেব নেড়ে চেড়ে, যাতে কোনো লাম্পস না থাকে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক 1/2 কাপ। এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করলে স্বাদটা ভালো হবে, তবে আপনারা এর পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন 1/2 কাপ। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নাড়তে নাড়তে রান্না করব। কনডেন্স মিল্কের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে কতটা মিষ্টি ভালো লাগে সেই অনুযায়ী অ্যাড করতে হবে। লো ফ্লেমে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করার পর এই সুজির মিশ্রণটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও 1 টেবিল স্পুন পরিমাণে ঘি, যাতে এই মিক্সচারটা একটু ভালো মতো স্মুথ হয়। ঘি অ্যাড করার পর আবারও এটাকে লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে উঠে আসছে। এবারে এই সুজির মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন এটা কেমন কড়াই থেকে দলা পাকিয়ে ছেড়ে আসছে। এবারে এটা রেডি। আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটা বাটিতে নিয়ে নেব। এই মিশ্রণটাকে সামান্য ঠান্ডা হতে দেব, কারণ এটাতে এখন হাত দিয়ে মোদক তৈরি করা যাবে না, খুবই গরম। আর সেই সময়ের মধ্যে আমরা মোদকের জন্য পুর বা স্টাফিং তৈরি করে নেব। এবারে স্টাফিং তৈরির জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। প্রথমেই নিয়ে নিয়েছি আমন্ড কুচি কিছুটা পরিমাণে, দিয়ে দেব কিছুটা পরিমাণে পিস্তা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া কাজু বাদাম। তারপর এগুলোকে একদম লো ফ্লেমে 1 মিনিট মতো আমি ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট ড্রাই ফ্রুটসগুলোকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কনডেন্স মিল্ক বাইন্ডিং এর জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। এবারে এগুলোকে মিক্স করে নিলেই আমাদের মোদকের স্টাফিং তৈরি হয়ে গেল। তারপর আমরা মোদক বানানো শুরু করব। একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি, যেটা বাজারে খুব সহজে কিনতে পাওয়া যায় আর অনলাইনেও অর্ডার করে কিনতে পাওয়া যায়। এর মধ্যে কিছুটা পরিমাণে প্রথমে আমি ঘি গ্রিস করে নেব, যাতে মোদক খুব সহজে বেরিয়ে আসতে পারে। তারপর এটাকে বন্ধ করে কিছুটা এই সুজির মিক্সচারটা নিয়ে ভালো করে এটাকে হাতে আরেকটু প্রেস করে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেব। একদম পুরোটা ভর্তি করে ঢোকাবো না, মুখের দিকটা সামান্য একটু ফাঁকা রাখবো। তারপরে একটা আঙুলের সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে চারিদিকটা, আর মাঝখানে একটা হোল করে নেব এইভাবে। এই হোলের মধ্যে আমরা স্টাফিংটাকে ঢুকিয়ে দেব। কিছুটা পরিমাণে স্টাফিং নিয়ে হাতে একটু গোল্লা মতো করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আঙুল দিয়ে একটু চেপে দিয়ে মুখটা আবারও সুজির মিক্সচার দিয়ে বন্ধ করে দেব। ওপরটা একদম সমান করে দেব,
যাতে মোদকটা খুব সহজে নিচে ফ্ল্যাট সারফেসে বসিয়ে দিতে পারি। এইভাবে করার পর খুব সাবধানে আমাদের এই মোদকের মোল্ডটাকে খুলে নিতে হবে। তাহলেই দারুণ টেস্টি, দারুণ দেখতে সুন্দর সুজির মোদক তৈরি হয়ে যাবে। চলুন আরেকবার দেখে নিই আমি মোদকটা কি করে তৈরি করলাম। প্রত্যেকবারেই কিন্তু মোদকের মোল্ডটাকে ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে। এই মোদকের রেসিপি ছাড়াও শম্পাস কিচেনে আরও অনেক রকমের মোদকের রেসিপি অলরেডি শেয়ার করা রয়েছে। তার মধ্যে রয়েছে ট্র্যাডিশনাল মোদক, ফ্রাইড মোদক, চকলেট মোদক, মাওয়া মোদক। এই সমস্ত রেসিপিগুলোর লিঙ্ক আমি ভিডিও শেষে আর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। বাড়িতে মোদকের মোল্ড না থাকলে কি করে মোদক তৈরি করতে হবে সেটা দেখে নিই চলুন। হাতে কিছুটা ঘি আমি মাখিয়ে নিলাম, তারপর কিছুটা সুজির মিক্সচার আমি নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে প্রেস করে করে আমরা মিশিয়ে নেব বা মোলায়েম করে নেব। তারপর দু হাতের সাহায্যে প্রথমে একটা গোল করে নিয়ে এটাকে চ্যাপটা করে নেব, কারণ এর মধ্যেও আমাদের স্টাফিং ঢোকাতে হবে। কিছুটা পরিমাণে স্টাফিং এর মধ্যে রেখে আমরা এটাকে আবার চারিদিক থেকে ফোল্ড করে দিয়ে একটা গোল করে নেব, বলের মতো প্রথমে করে নেব, যাতে স্টাফিংটা কোনো দিক দিয়ে বেরিয়ে না যায়। চেপে চেপে বলের মতো করে নিয়ে এটাকে আবার একটুখানি ভালো করে গোল করে নিচ্ছি। তারপর এইভাবে ওপরের দিকটাতে একটু সরু মতো, যেরকম মোদকের প্যাটার্নটা হয় বা ডিজাইনটা হয় সেরকম করে নিলাম। তারপর একটা চামচের পেছনের দিকটা দিয়ে আমি এইভাবে দাগ দিয়ে দিয়ে মোদকটাকে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন, তবে চামচ যেমন সবার বাড়িতেই থাকে, টুথপিক অনেক সময় সবার বাড়িতে থাকে না। তো এরকমভাবে গায়ে গায়ে আমরা ডিজাইন করে দেব, তাহলেই মোদকের মোল্ড ছাড়াও খুবই সুন্দর দেখতে মোদক আমাদের তৈরি হয়ে যাবে। মোদকগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য একটা ছোট্ট বাটিতে দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর ওপর দিয়ে এই কেশর মিশ্রিত দুধ একটু ফেলে দিলে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একটা করে কেশরের পাপড়িও এর মধ্যে দিয়ে দেব, আর সামান্য একটু করে দুধ এর ওপর দিয়ে দিলে একটা হলুদ রঙের আভা মোদকগুলোকে কিন্তু আরও সুন্দর আকর্ষণীয় করে তুলবে। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল গণেশ চতুর্থীর স্পেশাল দারুণ টেস্টি সুজির মোদক। আশা করি সামনের গণেশ চতুর্থীতে এই সুজির মোদক আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।